আয়ুষী, মেয়েটা না আয়ুষী, 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 হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। গুড মর্নিং বাবা। ভেরি গুড মর্নিং। আচ্ছা শোন, তোর কাছ থেকে একটা পরামর্শ নেবার ছিল। ও ইয়েস, আমি জানি যে তোমাকে পরামর্শ দেওয়ার মতো আর কেউ নেই। আই এগ্রি উইথ ইউ। বলো, কি পরামর্শ নেবে? বলছি তোর দি ভাইয়ের জন্মদিনে ওকে কি গিফট দিবি? হাউ বোরিং! এই পরামর্শ নেবে তুমি? বোরিং মানে? আয়ুষীকে জন্মদিনে গিফট দিতে হবে না? দিয়ে দিও একটা কিছু বারবি ডল ফারবি ডল। সিরিয়াসলি বল। আই অ্যাম সিরিয়াস বাবা। আমরা তো কলেজে ওকে বারবি ডল বলেই খেপাই। আচ্ছা তাই নাকি? কেন শুনি? তা নয় তো আবার কি, ওর মতো একা মেয়েকে আর কি বলবে? মেঘলা ওরকম বলতে নি। তাহলে শোনো, তোমার যেটা ইচ্ছে সেটা করো। এমনিতেও তুমি যা দেবে তাতেই খুশি হয়ে যাবে। এটা সত্যি, মেয়েটা সত্যি খুব সরল। ওকে ওকে যাই দেবো তাই নেবে। আচ্ছা ওইসব ছাড়ো, তুমি খালি আমাকে বলো আমার গিফটটা কি হলো? কোন গিফট? মানে তোমার মনে নেই? এই যে তুমি বললে আমার রেজাল্টের পর ট্যাগ কিনে দেবে। ও সরি সরি সরি, একদম ভুলে গেছি। রেখেছিস? আচ্ছা ঠিক আছে, আমি তোদের দু বোনের জন্য দুটো ট্যাব নিয়ে আসবো। মানে দি ভাই ট্যাব নিয়ে কি করবে? ওকে একটা এমনি সেট কিনে দাও, ও সেটাই হ্যান্ডেল করতে পারবে। তুমি ওকে কি দেবে না ট্যাব? সে যাই হোক না কেন, আমার ট্যাবটা কিন্তু আজকেই চাই, না হলে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করছি আজকেই তোর জন্য আমি একটা ট্যাব নিয়ে আসবো। খুশি? কোথায় গেলে? কি হলো কি? ও জানা তোর খুব ভালো করে ভাজা করে দিয়েছি, ধরো দেখছি, দাঁড়াও। চাটা আগে দাও। আগে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চা দেয়া হবে। আগে দেখি কি কি এনেছো, তোমায় বিশ্বাস করি। আরে খুব ভালো করে ভাজা করে দিয়েছি। হ্যাঁ আয়, ডাকো। হলো তো হলো কি, তো। কি, কি? হ্যাঁ গো, এত মাছ কেন আনলে? কি হবে এত মাছ? মানে দুবেলার মাছ একবারে এনে দিলু। তিন কালকে এক কালে ঠেকছে, আর ভুল আকারে ক্রমশ বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। উল্টো পাল্টা কথা কইবে না তো। দুবেলা কাজ তুমি করছো না, আমি কইলেই দোষ। কি কি কি? দুবেলা খাবে মাছ? হ্যাঁ দুবেলা খাবো। দুবেলা খাবে? দুবেলা হবে না? দুবেলা খাবে? হ্যাঁ, তাহলে ঠিক। ও বেলা যে ও বাড়িতে আয়ুষীর জন্মদিনের নেমন্তন্ন, যাবে না তো?
ওসব আদিক্ষেত আমি পছন্দ করি না। আমি একটু পরে ফোন করছি। আজ আমার জন্মদিন, তাই তাই বলে তোমার প্রণাম নিতে আমি বাধ্য নই। তুমি ওপরে যাও আয়ুষী, যাও। তুই মা, একটা কথা বলার ছিল তোমাকে। আমি ঠিক করেছি যে এই বছর আয়ুষীর জন্মদিন এই বাড়িতে পালন হবে। হঠাৎ 18 বছর পর এই ডিসিশন নেওয়ার কি প্রয়োজন ছিল? প্রয়োজন পড়লো তার কারণ আয়ুষী আসলে এই বাড়ির মেয়ে, তো তাই আমি ঠিক করেছি এই বছরও জন্মদিনটা এই বাড়িতেই হবে, মামার বাড়িতে নয়। ও, তো এবছর বুঝি মামা বাড়ি থেকে খুব আপত্তি জানানো হলো? তার যাই করতে পারে তুই না, পারেন না। তুমি খুব ভালো করে জানো যে তার এরকম কথা কোনোদিন বলতে পারেন না, তাই না? খুব ভালো। তা তোমার এই ডিসিশনটা নিতে 18 বছর লেগে গেল সৈকত? হয়তো তাই। আচ্ছা, সকাল সকাল তোমরা কি শুরু করলে বলো তো? ছাড়ো না তুই, তাছাড়া সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আশ্চর্য, আমার অনুমতি না নিয়ে তোমরা এই ডিসিশনটা নিলে কি করে? না না, আমি একটু ভুল বলেছি। জন্মদিনটা এই বাড়িতে মানে ঠিক এইখানে হচ্ছে না, আমার যে ফার্ম হাউসটা আছে ওইখানে হবে জন্মদিন। ও, খুব বুদ্ধিমান তো। তার মানে সাপও মরলো, অথচ লাঠিও ভাঙলো। তা আজকাল তুই আমার তোমার এই কথাগুলো খুব শিখেছিস দেখছি। তাহলে তুই ঘরে যা তো। যে মেয়ের জন্মের দিন তার ঠাকুমা মারা যান, আজ তারই মৃত্যুবার্ষিকীতে ঘটা করে মেয়ের জন্মদিন পালন করা হচ্ছে। আমি বুঝতে পারি না এত ফুর্তি এত আনন্দ তোদের কোত্থেকে আসে। যাই হোক, তোদের এই আনন্দ অনুষ্ঠানে আমি কিন্তু আমার পা রাখবো না। বাড়ির চাবি হাতে পেয়ে যাওয়া মানেই আমাকে অপমান করার অধিকার পেয়ে গেছিস তোরা, সেটা যদি ভেবে থাকিস তাহলে খুব ভুল করবি। এর জন্য তোদের পছতাতে হবে। খুব কষ্ট হচ্ছে না রে? আমি তো অপয়া, আমার কষ্ট হলেই বাকি। কে বলেছে? কে বলেছে কিছু না? তোর কষ্ট হলে আমার কষ্ট হয় না? ওকা মেয়ে কোথাকার, কেন কাঁদছিস এরকম করে? চোখ মুছ। মা, তুই মাঝে বলে আমি অপয়া, আমার জন্য ঠাম্মা মারা গেছে, আমার জন্য সব খারাপ হয়। আমি বুঝতে পারি না মা, আমি কি করি?
তুই কিচ্ছু করিসনি ওরে, তুই কিচ্ছু করিসনি। তুই আমার ভালো মেয়ে, সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, বুঝেছিস? তবে ওরা আমাকে কেন অপয়া বলে? কেউ তোকে অপয়া বললো আর তুই অপয়া হয়ে গেলি? তুই জানিস তুই এ বাড়িতে আসার পর কি কি উন্নতি হয়েছে, কি কি ভালো হয়েছে? পাগল একটা। সবকিছু কি এত সহজ রে? কেউ তোকে অপয়া বললেই তুই অপয়া হয়ে যাবি? মানুষের পরিচয় কি তার জন্ম মুহূর্ত দিয়ে, সে কোন লগ্নে জন্মেছে, নাকি সে সারা জীবনে কি করলো, কি কাজ সে করে গেল, সে এখন কি করছে, সে ভবিষ্যতে আরো কি কি করবে, কি ছাপ সে রেখে গেল। আর তুই না আমার মেয়ে, এত সহজে হেরে যাবি? এই শোন, অনেক হয়েছে, এবার মুখের হাসিটা আমি দেখতে চাই, খুব তাড়াতাড়ি হাস হাস। এই তো শোন, আমার অনেক কাজ, আমি যাই। হ্যাঁ, একদম কাঁদবি না কিন্তু। কিন্তু মা, তুই মাঝে বললি আমার জন্মদিনে যাবে না। ঠিক যাবে। তুমি যাবে না তুই মা? দিস ইজ নট ডান। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তুমি যদি না যাও তাহলে আমিও যাব না। যাস না। চাপ বাবা, এ তো উল্টো হয়ে গেল। আরে বাবা, তুমি বুঝতে পারছো না, আমরা যদি সবাই মিলে না যাই তাহলে ওরা ভাববে না যে আমরা জেলাস ফিল করছি বলে আসেনি। হয়ে গেছে। তুমি একটু শোনো, সবসময় ওরকম রাগ করো না তো। গিয়ে দেখোই না এরকম মজাটা হয়। মজা তুই কর, বললাম আমি যাবো না। Listen to me. I have a surprise for you. ধরো তুমি গেলে আর গিয়ে দেখলে যে বার্থডে পার্টিটাই ভেস্তে গেছে। এমন একটা গিফট এবার দেবো না আমি তোমাকে, যে নেক্সট বার থেকে নিজের বার্থডে সেলিব্রেট করার কথা ভাবছি। তোমা এখন করো না প্লিজ, যাবে? এই জিনি, হ্যাঁ শোন না, মা না তোকে ডাকছিল। মা ডাকছিল? হ্যাঁ, খুব জরুরি কথা আছে বলো। যা যা যা। এটা কি হলো? মা দেখো না। কেউ দেখবে না। তাহলে ভাই আজ কিন্তু আমার স্কুলে তাড়া আছে। মা, ও মা দেখো না, ও রোজ দেরি করে উঠবে আর আমি যখন বাথরুমে যাব তখন ও বাথরুম আটকে রেখে দেবে। মোটেই না। মোটেই হ্যাঁ, মোটেই হ্যাঁ, মোটেই হ্যাঁ। তুই বেরোবি? বেরোবো না। কি করবি তুই? তাহলে কি করবো? ভাই, তুই যদি আমারটা পরে দিদি সোনার জন্মদিনে যাবি, ওইটারই হাল খারাপ করবো। তাই নাকি? হ্যাঁ তাই, একবার বেরিয়ে দেখ না ওটার কি অবস্থা করেছি। এই জিনি, এই জিনি, এই জিনি, জিনি তুই আয় এখানে, দেখ তোর কি হাল করি। মা, ও মা, আরে কোথায় গেলে? জিনি তুই কিন্তু ফেরত আমি বলে দিচ্ছি, ভালো হবে না। আরে কোথায় জিনি? আরে ও মা, কোথায় তুমি? কেউ আওয়াজ দিচ্ছে না। আরে কোথায় মা? ভাই, তোর জামাটা না জলে পড়ে গেল রে। জলে পড়ে গেল মানে?
চিনি, এই চিনি, বেরো তুই, তুই বেরো আজকে, দেখ আমি তোর কি করি। চিনি, আরে মা তুমি এখানে, আরে বলো ওকে কিছু। ওরা তো দেখছি দুজনে মিলে বাড়িটা মাথায় করে রেখেছে। দেখ কেমন লাগে। হাসছে। তোরা না এই দুটোতেই পাগল। আমি পাগল? চিনি, আজকে তোদের না বেরোলেই নয়। না মা, আজ কলেজ যেতেই হবে। আজকে প্রজেক্ট জমা দেওয়ার শেষ দিন, আর এমএস বলেছে আজকে প্রজেক্ট জমা না দিলে ফেল করিয়ে দেবে। আরে মুগুনা ফোন করেছে। হ্যাঁ মৌনা বলো। এই তো দুজনে মিলে ব্রেকফাস্ট করছে। কথা বলো মেঘলার সাথে। ধরো ধরো মেঘলা, কথা বলো। হ্যালো জেম্মা, তুমিও না সত্যি, তুমি দি ভাইয়ের সাথে কথা বলবে তো? তুই আগে বলে নে না। হ্যাঁ কাকিমণি বলো। থ্যাংক ইউ। তুমি আসবে না কেন? কি রে, হয়ে গেল তোর? হ্যাঁ আমার হয়ে গেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এই যে বললি তোরা দুজনে একসঙ্গে বেরোবি? না মানে ভুলে গেছিলাম, ওই আমার কিছু নোটস কালেক্ট করতে হবে, আমি আসছি। মেঘলা, মায়ের সঙ্গে কথা বলবি না? মা তো আর ফোনটা আমাকে করেনি। হ্যাঁ মানে তুমি এলে খুব ভালো লাগতো। মেঘলা চলে গেল? হ্যাঁ ও তো বললো ওর কি কাজ আছে। মা তুমি কাকিমণির সাথে কথা বলো, আমি যাই ব্যাগটা নিয়ে আসি, বেরোতে হবে। হ্যালো, ছাড়ো তো। ছোট্ট মেয়ে, একটু অভিমান হয়েছে। তুমি ওকে জেদি বলছো কেন? এখানে তো জেদ কিছু নেই। তুমিও তো তেমনি। তুমি পারতে না আগে ওর সঙ্গে কথা বলতে? উফ বাবা, মা মেয়ে দুজনেই যেমন রাগী তেমন জেদি। দি ভাই, এখন তোর পাসওয়ার্ড আমার হাতে। কেল্লা ফতে।